মনে করেন? নেভার, আমি এটা মনে করি না। এটা আমাকে ভীষণভাবে দুঃখ দেয়, নাড়া দেয়, এই কারণে যে একই সাথে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আপনার পরীক্ষা দিয়ে পাশ করেই বিশ্ববিদ্যালয়ে পড়লাম, একই সাথে আপনি চাকরি করছি, একই সাথে আপনি ইনকাম করে বাসায় নিয়ে আসছি, একই সাথে আমি রান্নাও করছি, তাহলে আমি কেন সংরক্ষিত, যেটা স্বাধীনতার সময় নারীরা যেভাবে পিছিয়ে পড়া ছিল, এখন যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরুষের পাশাপাশি নারীরা কোথাও কোথাও বেশি সংখ্যায়, তাহলে কেন সংরক্ষিত? আমরা অবশ্যই এটা চাই না, এবং কাজ করি কিন্তু ওইভাবেই এলাকায় কাজ করি, কিন্তু দেখা যায় যে নারীদের নাম নিলেই মনে হয় যে এইখানে এই রাজনীতিতে এর চেয়ে বেশি এগিয়ে দেওয়া যাবে না। এই জায়গাটা আমি ঘোর প্রতিবাদ করি। আমি যেটাই বলুক না কেন, যে দল যে কথাই বলুক না কেন, এই জায়গায় অন্ততপক্ষে হ্যাঁ এটা সত্যি যে 300 আসনে ইন জেনারেল সিটে নারীদেরকে দেওয়া হয় কখনো কখনো, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে বেশি আসে, আর বাকি যে কয়েকটা আসে হয়তো লোক দেখানোর জন্য, যে আসন যে এলাকায় যে দলের জন্য অনুপযুক্ত সেই আসনে হয়তো একটা নারীকে দিয়ে দেয়। এটা এইভাবে আমরা চাই না, যাতে ওই নারী কখনো পাশই করতে পারবে না। কিংবা এমন হচ্ছে যে এখন যে টাকা পয়সার যে ছড়াছড়ি ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ যা করে গেল, যে সেইখানে একটা নারীর কাছে এত টাকা পয়সাও নাই, এটা থাকার কথা না, কোনো পুরুষের কাছেও থাকার কথা না, যদি সে চরমভাবে অসৎ না হয়। তো যেহেতু পুরুষরা চরমভাবে অসৎ হয়েছে রাজনীতিতে, অস্বীকার করার কোনো কারণ নাই, সেহেতু তারা যে কোনোভাবে তাইরে নাইরে করে একটা টাকা ম্যানেজ করে, কিন্তু নারী তো এটা করে না। তো আমার কথা হলো, ইল্লিগেলি কেন এই কাজগুলো করা হবে? সবার জন্যই কেন ইল্লিগেলভাবে মানি খরচ করার জন্য সুযোগ দেওয়া হবে? কেন এটা করা হবে? রাজনীতিবিদদের তো অনেক রকম ভেতরে, নিজেদের বিবেকের ভেতরে সংস্কার হওয়া উচিত, যে সংস্কারগুলো আমরা বলি আবহমান কাল চলবে, সংস্কার বন্ধ থাকা উচিত না। সংস্কারের শেষ বলতে কোনো নারী নিয়ে যেহেতু আপনি কথা বলেন, আপনার দলের একজন নেতা যিনি কিনা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এখন যে অবস্থা, যেটা আপনি শুরুতেই বলছিলেন, যে এখন যে অবস্থায় আছে নারীদেরকে আরেকটু এগিয়ে নিয়ে পরবর্তী 2-3 সংসদ পরে এটা নিয়ে ভাবা যায়। দলীয় ফোরামে আপনি কি এই বিষয়গুলো নিয়ে আলাপ করার সুযোগ আছে কিনা, কিংবা করবেন কিনা, যে নারীদেরকে সরাসরি আসলে? আমি আপনার সামনে কথা বলছি, এখানে অবশ্যই বিএনপি নেতারাও আপনার টেলিভিশন দেখছে, আমি কিন্তু সব বুঝে শুনেই কথা বলছি। একটা জায়গায় আমি যদি আমার বিবেকটাকেই যদি শানিত করতে না পারি, স্বচ্ছ করতে না পারি, কথা বলতে না পারি, আমি কিসের জন্য রাজনীতি করলাম? তাহলে আমি পলিটিক্স করি তো মানুষের কথা বলতে, নিজের পালসে আমি হাত দিতে পারি না, আমি কিভাবে মানুষের পালসে হাত দিব? রাজনীতিবিদরা সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় আপনার মানে পালসে হাত দিলে প্রত্যেকটা মানুষের পালস বোঝার সক্ষমতা থাকতে হয়। তো সেই কারণে আমি বলছি যে আমি এই জায়গায় নারী হিসেবে যখন আমি কথা বলবো, তখন আমি নারীদের যতটুকু আপনার পাওয়া উচিত ন্যায্য হিস্সা নিয়ে কথা বলবো, এবং অবশ্যই সেটা সংরক্ষিতর মধ্যে না, অবশ্যই না। তারপরেও যদি জবরদস্তি হয়, সেটা হবে জাতির জন্য দুঃখজনক, হচ্ছেও তাই।